আজকে আমি নিয়ে এসেছি নতুন একটি রেসিপি যা আপনারা এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ট্রাই না করলে মিস হয়ে যাবে। তো চলুন পুরো রেসিপিটি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। তো আপনারা ভাবছেন আমি এত সবজি দিয়ে কি করব, তো এখানে সব সবজি কেটে নিয়েছি, যেমন দেখা যাচ্ছে অনেক কিছু নিয়েছি। তো প্রথমে বানিয়ে নিই, তারপর দেখাবো। এদিকে প্রথমে আমি যত সবজি লাগবে, যেমন পেঁয়াজ, গাজর, টমেটো আর নিয়েছি পাতাকপি, এগুলো এক সাইডে কুটে কুটে রেখে দিয়েছি। গরম মশলাটা একটু ভালো খোলার মধ্যে টেলে নিয়েছি, এটাকে ব্লেন্ড করে নেব। তো এদিকে আমি নিয়েছি বোনলেস চিকেনটা ভালো করে আমি এইভাবে এর মধ্যে দিয়ে দিব মশলা, যেমন 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, একটু সয়া সস পরিমাণ মতো, আর দিয়ে দিবেন এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে আমরা এইভাবে মেখে নিব, সুন্দর করে মেখে নিব। আপনারা ভাবছেন না আমি কী বানাচ্ছি, তো দেখা যাচ্ছে এটা একটু ফ্রাইড কিছু বানাবো। আমি এখানে বানাবো আজকে ফ্রাইড রাইস। এই শীতের মধ্যে কী না মজা লাগবে ফ্রাইড রাইস খেতে, আপনারা এটা জলদি জলদি ট্রাই করে দেখবেন কিন্তু, আর ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন। তো এদিকে সবগুলো আমি চিকেন ভালো করে এইভাবে তেলের মধ্যে, গরম তেলের মধ্যে ভালো করে এইভাবে ভেজে নিব। দেখতে তো অনেক বেশি কঠিন লাগে, কিন্তু বানাতে অনেক বেশি সহজ, অনেক সিম্পল একটি রেসিপি। সামান্য কিছু উপকরণ লাগে, এটি দিয়ে বানিয়ে নিতে পারবে। তো এদিকে আমি ওর মধ্যে একটু ঘি দিয়েছি, ঘির সাথে একটু আমি সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি দুটোকে একসাথে, কারণ সরিষার তেলটাও প্রয়োজন আর ঘিটাও একটু চালের জন্য প্রয়োজন, তাই না? একটু ফ্লেভার, একটু সেন্ট করবে না, অনেক বেশি সুন্দর লাগবে আর ভালোও লাগবে খেতে। তো এদিকে আমি দিয়ে দিয়েছি রসুন কুচি করা, আর দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি এইভাবে দিয়েছি, কারণ পেঁয়াজটা একটু এইভাবে দিলে একটু পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকবে, তাই ভালো লাগবে। তো এখানে আমি দিয়ে দিলাম সবজির মধ্যে দিয়ে দিলাম গাজর, আর দিয়ে দিলাম পাতাকপিটা, দিয়ে সুন্দর করে এভাবে সবগুলাকে মিশিয়ে নিব। তো আমি এভাবে টমেটোটা, আমি এখানে একটা ভুল করেছি, কারণ টমেটোটা আমি একটু বেশি তাড়াতাড়ি দিয়ে ফেলছি, পরে দিয়ে টমেটোটা একটু বেশি গলে গেছে, টমেটোটা পাওয়াই গেছে না। তো আপনারা টমেটোটা একটু পরে দিলে ভালো হবে। তো দিয়ে দিলাম এখানে পরিমতো একটু হলুদ, দিয়ে দিলাম গরম মশলা যে আমরা ব্লেন্ড করেছিলাম ওইটা, তো দিয়ে দিলাম একটু টমেটো সস, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর গরম মশলার যে বাটাটা আমি বানিয়েছিলাম, এটা বানিয়েছিলাম গোলমরিচ দিয়ে, আর বানিয়েছিলাম দারচিনি আর এলাচি দিয়ে, ভালো করে আমরা এটাকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সুন্দর পাউডার হয়ে গেছে, আমরা এটাকে দিয়ে ফেলেছি। তো এখানে দিয়েছে আমরা 2টা ডিম। আপনারা যদি কম মানুষ থাকেন তাহলে কম বানাবেন। আমরা ঘরের মধ্যে সাধারণ অনেক মাসে আছি, তাহলে আমরা একটু বেশি করে বানাচ্ছি, কোয়ান্টিটি একটু বেশি হবে। আপনারা কোয়ান্টিটি অনুসারে প্লিজ বেশি করে বা কম করে দিতে পারবেন। তো ভালো করে যখন আমাদের সবজিটার সাথে আমাদের ডিমটা ভাজা হয়ে যাবে, তো এখানে আমরা ভাত দিয়ে দিব। ভাতটা আপনারা যে কোনো ভাত দিতে পারবেন, এখানে সিদ্ধ ভাতটা দিলে ভালো হবে বা বিরিয়ানির চালটা দিলেও ভালো হবে। তো আমরা এখানে বিরিয়ানির চালটা দিয়েছি, এর জন্য সেন্টটা অনেক বেশি আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এদিকে আমরা দিয়ে দিচ্ছি আমরা যে চিকেনটা আমরা ভেজে রেখেছিলাম, এরটাকে আমরা টুকরো টুকরো করে ভালো করে দিয়ে দিয়েছি। তো এখন আমরা এর মধ্যে দিয়ে দিলাম সয়া সস, তারপর দিয়ে দিলাম ম্যাগি মশলা, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিলাম। মিক্স করার পর আমি এটাকে প্রায় আধা ঘন্টার জন্য দমে বসিয়েছিলাম। দমে বসানোর পর এটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এর সাথে বানিয়েছিলাম চিকেন কষা, খেতে তো দুর্দান্ত লাগে। তো আপনারা যারা যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।